ইয়া হান্নান আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুকা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লিমু আন ইয়ামিনিহি ফায়াকুলু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল যখন বলতেন ডানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফা নারা আও আরা বায়াজাল খাদ্দে খাদ্দিল আয়মান, আমরা তার গালের ডান দিকের শুভ্রতা দেখতে পেতাম। এমনভাবে সালামটা ফিরলেন যে আমরা তাকালে দেখতে পাচ্ছি তার গালের শুভ্রতা। তো সাদা মানুষ, সুন্দর রূপ চেহারা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তার এমন চেহারা ভিন্ন ধরনের ছিল, যেটাকে মনে হতো যে আমি মুখের পাশে যদি সুই সুতা নিয়ে যাই তাহলে আমি সুয়ের ছিদ্রে সুতা দিতে পারবো। এভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। তারপরে বই যেটা আছে আব্দুর রহিমের তো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন, বইটা পড়তে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন, বইয়ের নাম, এটা খুঁজে বের করতে হবে। আর দোয়ার জন্য এইগুলো। আল্লাহ রাসূল ডান দিকে বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরার পূর্বে যদি আরও কিছু দোয়া পড়তে চান, সেগুলো এ দোয়ার আগেই হতে হবে, সেগুলো দুরুদের পরে হতে হবে, যেগুলোকে বলেছি প্রশংসা হিসাবে। যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লোককে দোয়া করতে শুনলেন। লোকটা বলল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, আমি তোমার কাছে চাচ্ছি কেন? এই জন্য যে তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতাল আহাদ, তুমি একক, আল্লাহুস সামাদ, নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, লাম ইয়ালিদ, তুমি কাউকে জন্ম দাওনি, ওয়ালাম ইউলাদ, তুমি কারো থেকে জন্ম নাওনি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তোমার সমকক্ষ কেউ নেই। এবার আল্লাহ রাসূল বলছেন, দা বে ইসমিহিল আজম, লোকটা আল্লাহর ইসমে আজম দিয়ে দোয়া করেছে, আল্লাহর বড় নাম দিয়ে দোয়া করেছে। আল্লাহ যে দা বেহি, যে ব্যক্তি এটা দিয়ে দোয়া করবে, উস্তুজিবা, তার দোয়া কবুল করা হবে। ওই যে সালা উতিয়া, চাইলে দেওয়া হবে। তো এটা হলো ইসমে আজমের অন্তর্ভুক্ত। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অন্য বর্ণনায় একজন সাহাবী সলাতে দোয়া করছেন, সলাত শেষে আল্লাহ রাসূল শুনলেন। তো সাহাবী বলছেন যে আল্লাহুম্মা আনতাল্লাহ, আল্লাহুম্মা ইয়া আল্লাহ, হে আল্লাহ তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কথা বলার পরে বলছে যে আনতাগফিরালি, তুমি আমাকে ক্ষমা করো, ফাইন্নাকা আনতাল গাফুরুর রহিম, তুমি ক্ষমাশীল, তুমি দয়াশীল। তাহলে ইসমে আজমের পরেও এটুকু বলা যাবে। আর অন্য এক বর্ণনায় এসেছে যে বলা হচ্ছে ইয়া হান্নান আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুকা। ইয়া হান্নান ইয়া মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুকা, তোমার কাছে চাচ্ছি। কি চাচ্ছেন? তো এখন বলেন কি চাচ্ছেন? আমি চাচ্ছি আনতাগফিরালি, তুমি আমাকে ক্ষমা করো, এটাই চাচ্ছি আমি। ফাইন্নাকা আনতাল গাফুরুর রহিম, তুমি তো বড় ক্ষমাশীল, তুমি তো বড় দয়াশীল, এটাই বলেন। আর যদি আপনার অন্য কিছু বা চাওয়ার ইচ্ছা থাকে আপনি বলেন। কিছুই যদি মনে না থাকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, আমার একটা পরামর্শ আগে থেকে আছে, সেটা আপনি বলতে পারেন। সেটা হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বলার তো সুযোগই হয় না, মনেই তো থাকে না, মাটি দিয়ে চলে এসেছি, বাস শেষ। ছবি না হয় রেখেছি মায়ের, ছবি না হয় রেখেছি বাপের, কিন্তু দোয়া পড়তে হবে এটা তো অত ভাবি না। এটা তো একটা ঝামেলার কাজ, দোয়া পড়তে হবে।
তা বহুদিন বলেছি এইভাবে ছবি রেখে কোনো লাভ নেই, ছবিটা ছিঁড়ে ফেলে দেন, কাঠে যে সুন্দর করে সাজিয়েছেন ওটা ভেঙে ফেলে দিন, ওই সম্মান লাগবে না। আপনি সালাম ফিরার পূর্বে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিক ফিরলি বলে বলে দাইয়া বলে মান দাখালা বাইতে মুমিনুল মুমিনুল মুমিনাত, তুমি আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকে ক্ষমা করো, সকল পুরুষ নারী যারা মুসলমান হয়েছে সবকে ক্ষমা করো। আল্লাহুম্মা গফির লিআবি ওয়ারফা দারজাতাহু ফিল মাহাদিন ওয়াবসালাহু ফি কবরিহি ওয়া নাব্বির লাহু ফিহি, আল্লাহ তুমি আমার বাপ মাকে ক্ষমা করো, তাদের উচ্চ মর্যাদা দান করো, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। দোয়া পড়েন যেভাবে আপনার সহজ হয়। সালাম ফেরার পূর্বে আপনি ইচ্ছামত দোয়া পড়েন। বুখারী মুসলিমের হাদিসের শেষ অংশটি আবারও আজকের মতো বলে কথা শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত্তাহিয়াতু পড়ার পরে, তাশাহুদ পড়ার পরে সুম্মাল ইয়াতাখাইয়ার মিনাদ দুআয়ে মা জাবাহু ইলাইহি, তারপর সে পছন্দ করে নেক, বাছাই করে নেক কি কি দোয়া তাকে ভালো লাগে। যেসব দোয়া ভালো লাগে সেটা কোরআন মাজিদের হোক, সেটা হাদিসের হোক, সেটা বলতে থাকে। তো আপনাকে তো মুখস্থ করতে হবে, নাহলে আপনি বলবেন কি করে? কিছুই যদি মনে না থাকে তো যেটা আগে থেকে মনে আছে সেটাই বলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এটা তো আছে আগে থেকে। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এগুলো তো বড় বড় দোয়া, ছোট ছোট কিন্তু অনেক বড় দোয়া। দোয়া ছোট কিন্তু অনেক বড়, অনেক বড় দোয়া। এক থাপ্পড় দিয়ে মানুষ হত্যা করে দিয়ে দিন রাত বলতে থাকলেন মুসা আলাইহিস সালাম, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমার আত্মার প্রতি আমি জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করো। তবে ইউনূস আলাইহিস সালাম ক্ষমা চাননি। ইউনূস আলাইহিস সালাম স্বীকৃতি দিয়েছেন আমি অপরাধী। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তোমার পবিত্রতা ঘোষণা করি আমি অপরাধী। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তোমার পবিত্রতা ঘোষণাকারী আমি অপরাধী। এই কথা বারবার বলছেন। আল্লাহ বলছেন ইউনূস যদি এই দোয়া না পড়তো কিয়ামত পর্যন্ত আমি তাকে মাছের পেটেই রেখে দিতাম। তারপরে বলছেন পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো বিপদে ইউনূসের দোয়া পড়বে আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। এর অর্থ এই নয় যে ১৬ লক্ষবার দোয়া ইউনূস পড়বে। একেবারে ডাহা মিথ্যা কথা। মানুষ কি ১৬ লক্ষবার দোয়া ইউনূস পড়তে পারে? ১০০০ বার টিকাতে পারবে না, তাহলে ১৬ লক্ষ কেমনে হয়? কথাটাই মিথ্যে, কথাটাই জঘন্য, কথাটাই একটা বোকামি। কি করে একজন পীর বলতে পারে? কি করে একজন মহিলা মেনে নিতে পারে? কি করে একজন পুরুষ মেনে নিতে পারে? তাহলে তো দেয়ানবাগির মতো কথাই হলো। তাহলে তো আব্দুল কাদের জেলানের মতো কোথায় যাচ্ছে না, আল্লাহর বিচার ভুল হয়ে গেছে এজন্য যাচ্ছে। আমি আল্লাহকে বললাম আমার ছেলে কোথায় গেছে, তো আল্লাহ বলছে দেখলাম আল্লাহ চিন্তিত। দেওয়ানবাগি বলছে আল্লাহ এখন চিন্তিত, তার ছেলে কোথায় গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের সাথে তার বিবাহ হয়েছে। কত নাউজুবিল্লাহ কথা, কত অহেতুক কথা। বিচার একদিন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তি করেছে যারা, তারা হত্যার যোগ্য, তাদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার ও মানুষের জন্য বিপজ্জনক ব্যাপার। মন্তব্যই মানেও হারিয়ে গেছে। ইয়াহদি বিহি কাসীরা ইউযিল্লু বিহি কাসীরা। আল্লাহ কোরআন মাজিদ দিয়ে বহু মানুষকে ভ্রান্ত করেন, বহু মানুষকে হেদায়েত দেন। তোমার মেনে নিতে আপত্তি হলো কোথায়? আবু বকর সিদ্দিকের মতো করে মেনে নিতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, কি ব্যাপার, মুহাম্মদ কি সত্যই বলছেন যে রাতে রাতে তিনি বাইতুল মুকাদ্দাসে গেছেন, মসজিদে কাবা ঘর থেকে, আবার বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আকাশের উপরে গেছেন? বলে হ্যাঁ সত্যই বলছেন। উনি যদি বলে থাকেন তাহলে আমিও মেনে নিলাম সত্য। এর নাম বিশ্বাস? এই তো বাহ্যিকভাবে মেনে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা হয় কি করে? কত দূর মক্কা থেকে সেই বাইতুল মুকাদ্দাস কিভাবে গেলেন বললেই হবে। তারপর ওখান থেকে সপ্তম আকাশের উপরে চলে গেলেন। একের পর কত কথা হলো, সবকে মেনে না বলছে। আবু বকর সিদ্দিক বললেন, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে থাকেন হ্যাঁ তাহলে এটাই সত্য, আমিও মেনে নিলাম। তার নাম হচ্ছে ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 জন স্ত্রী, এ কথাই ঠিক, আমাকে মেনে নিতে হবে।
কটু মন্তব্য করলে আপনার ঈমান হারিয়ে গেছে, এটাই ঠিক, এটাও আপনার জন্য পরীক্ষা। তার পারিবারিক জীবন আপনার জন্য পরীক্ষা, মন্তব্য কিসের? আপনার ঈমান পরীক্ষার জন্য এগুলো পথঘাট। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় দোয়া পড়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি।